বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণ হচ্ছে আমি ভয়েস একদমই দিতে পারছি না। আপনারা শুনতেই পাচ্ছেন বৃষ্টির কেমন আওয়াজ। তো আমি অনেকদিন পরে আর কি এক জায়গায় আসছি আর কি, মানে বেড়াতে আসছি। তো সেই বাড়িতে হচ্ছে বৃষ্টি আর টিনের চাল। টিনের চালে বৃষ্টি হলে অনেক বিকট শব্দ হয়। আর বাহিরে দেখেন কত পরিমাণে বৃষ্টি। তো কাদের জানি কাপড় চোপড় আর কি দিয়ে রাখছে, মানে দড়িতে এখনো ভিজতে আছে আর কি বৃষ্টিতে। বৃষ্টির মধ্যে তো বাইরে একদমই বের হওয়া যায় না, লোদ কাদা। আর এদিক দিয়ে দেখেন বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করতে আছে ঘরের মধ্যে। আমি মনে করি ওরা খুব ভালো কাজ করতেছে। আর বাচ্চারা দেখবেন সবসময় এক জায়গায় থাকতে চায় না, কয়েকবার যে ঘর থেকে নেমে যেতে চায়। আমি হচ্ছে কি তাদেরকে আটকাতে আটকাতে একদমই আমার অবস্থা কাহিল। আর এদিক দিয়ে দেখেন হচ্ছে গিয়ে কি নিয়ে বসে পড়লাম বৃষ্টির মধ্যে। এগুলো হচ্ছে গিয়ে মুরলি, আপনারা চেনেন কিনা জানি না, আমাদের এলাকায় আমরা মুরলি বলি। আর এগুলো হচ্ছে চিট, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন লাল, এগুলো হচ্ছে চিট। সাদা চিকন চিকন এগুলো হচ্ছে মুরলি, আর এগুলো হচ্ছে চিট। খেতে কিন্তু ভীষণ মজা। আর এগুলো হচ্ছে একদমই কুরকুরে। বৃষ্টির মধ্যে হচ্ছে যে কোনো জিনিসকে মচমচা খেতে বেশি ভালো লাগে। আমি কিন্তু বৃষ্টির মধ্যে লোদ কাদার মধ্যে একদমই হাঁটতে পারি না। আমি যেহেতু গ্রামেরই মেয়ে, সে ছোট থেকে আর কি বড় হয়েছি, এখনো গ্রামেই থাকি। সেই ছোট্টবেলা থেকে আর কি বাহিরে নামলেই একবার না একবার পড়তাম। আর এই পড়ার জন্য আমার মা আমাকে অনেক মারতো। এখন যে বড় হয়েছে, এখনো বিশ্বাস করেন একবার না একবার পড়বই, সে ভয় আর কি বাইরে একদমই নামি না বৃষ্টি হলে। অনেকেই দেখবেন রোদ কাদার মধ্যে হচ্ছে চিমটিয়ে চিমটিয়ে হাঁটে, আমি কিন্তু ওই হাঁটাটা হাঁটতে পারি না, সেই জন্য আর কি আমার এই সমস্যাটা। আমি কিন্তু বৃষ্টির মধ্যে ভিজতে খুব ভালোবাসি, আর বিশেষ করে হচ্ছে বেড়াতে যেতেও ভালোবাসি। সেই জন্য মনে হচ্ছে আমার এই অবস্থাটা। বিশেষ করে আমি কিন্তু ওইভাবে হাঁটতে অনেক অনেক চেষ্টা করি, কিন্তু একদমই পারি না। এর কারণে হচ্ছে আমি কিন্তু বারবার পড়ে যাই। তো দেখেন বাচ্চাদের মতো ঘরেই থাকতে হয়, বাচ্চাদের সাথে কি করার। আমার মা আমাকে বলে তুই বৃষ্টির মধ্যে সে বাচ্চার মতো হয়ে থাকবি আমার কাছে। তো মাকে বললাম সুযোগ পাইছো না। আর আমার এই দুই মেয়ে দেখেন, মানে নানার বাড়ি আসলে যেখানে বেড়াতে যাই মাকে একদমই ভুলে যায়। আমাদের হচ্ছে গিয়ে একলা বাড়ি আর কি, দুজন একা একা থাকে। তো হচ্ছে গিয়ে এক জায়গায় বেড়াতে গেলে একসাথে সঙ্গী পেলে আমাকে কিন্তু একদম ভুলে যায়। আর বিশেষ করে হচ্ছে নানার বাড়ি, নানা নানুর আদর পেলে কিন্তু আমাকে একদমই ভুলে যাবে। খাবার দাবার তো একদমই ভুলে যায় আদর পেলে। আদর এমন ভাবে অনুভব করে যেন আমি কখনই তাদের আদর করি না। কেন জানি বাচ্চারা এরকমই হয়ে থাকে, নানা নানুকে পেলে মাকে একেবারেই ভুলে যায়। তো আজকে অনেকদিন হয়েছে বেড়াতে আসছি, এখন চলে যাবার পালা, কিন্তু বৃষ্টির জন্য বের হতে পারি না। আমার আবার একটাই অভ্যাস, আমি কারো বাড়িতে বেড়াতে পারি না, সকাল আসলে বিকালে চলে যেতে হয়। আমার হচ্ছে কি সে ছোট্ট থেকে এই অভ্যাসটা। কেন জানি নিজের বাড়ি নিজের কাছে অনেক অনেক ভালো লাগে। যত সুন্দর জায়গা বা রাজপ্রাসাদে যাই না কেন, নিজের বাড়ির মতো ভালো আর কোথাও লাগে না। নিজের বাড়িটা ভাঙ্গাচোরা কুড়িঘর হলেও নিজের কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি তা জানি না, কিন্তু আমি একদমই থাকতে পারি না আমার বাড়ি ছাড়া। যেখানেই থাকি না কেন একটুও ভালো লাগে না। নিজের বাড়িতে আসলে যে শান্তিটা অনুভব করি, আর কোথাও না ওই শান্তিটা পাওয়া যায় না। আমি সেই ছোট্টবেলা থেকে নানুর বাড়ি বলেন, খালার বাড়ি বলেন, যার বাড়িতে যেতাম সকালে যেতাম, বিকালে আসতাম। আর বিশেষ করে হচ্ছে কারো বাড়িতে আমি বিকাল বেলা যেতাম না, কারণ হচ্ছে গিয়ে আমি আসতে আমার অসুবিধা হতো, সেই জন্য বিকালবেলা কখনই যেতাম না। যাদের বাড়িতে যেতাম সকাল সকালে যেতাম, আবার বিকালে চলে আসতাম। আর হচ্ছে গিয়ে বেশিরভাগ আমার মাকে ছাড়া আমার একটু ভালো লাগতো না। যেখানেই যেতাম মায়ের কাছে আবার ছুটি আসতাম। কেন জানি মাকে না দেখলে একদমই ভালো লাগতো না। আর এখন তো বিয়ে হয়ে গেছে, আর থাকতে হয় পরের বাড়ি, আর পরের বাড়িটা এখন আমার নিজের বাড়ি। তারপর বাপের বাড়ি এখন আমার বাড়ির মতোই লাগে, আর আসলে একদমই কিন্তু যেতে মন চায় না। তো তোমাদের সাথে অনেক কথাই বললাম, আর এদিক দিয়ে দেখো না কত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আমার।